الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. رب زدني علما رب زدني علما. ربنا تقبل منا دعاءنا وصلاتنا وصيامنا وقيامنا وسجودنا وركوعنا وتلاوتنا وصالح أعمالنا يا رب العالمين. اللهم اجعل القرآن ربيع قلوبنا وجلاء حزننا وذهاب همومنا ومغفرة ذنوبنا يا رب العالمين. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকে কয়েকটা বিষয় আমরা লক্ষ্য রাখবো। নাম্বার 1 হচ্ছে যে জুমের অ্যাকাউন্টটা 40 মিনিটস হওয়ার সম্ভাবনা, তো যখনই কেটে যাবে আমরা আবার রিএন্টার করব, রিকানেক্ট করব। দ্বিতীয়ত হচ্ছে রিকানেক্ট করার পরে শেষের দিকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো যে রোজার পরে আমরা কোন টাইমে সকলে একত্রিত হব। যেমন আগের একটা টাইম ছিল শুক্রবার বিকেলে বা সন্ধ্যায়, ওই সময় যাব কিনা সেই বিষয়ে কথা বলে নেব। তো আমি গত সপ্তাহে যা পড়েছি আমরা সেইটা কুইকলি আলোচনা করে নিব। আমরা বলেছিলাম মদ শুরু করেছি আমরা। তো আমরা বলেছিলাম যে অরিজিনাল বা ন্যাচারাল মদ যেটা, সেটা হচ্ছে একালিফ টান। আর একালিফ টান হচ্ছে লং ভাওয়েল, যেটা ইংলিশে আসে। ওয়ানালিফ টান মানে হচ্ছে লং ভাওয়েল। এই লং ভাওয়েলের কারণে একালিফ হয়। আর শর্ট ভাওয়েলের কারণে কোনো টান নাই। শর্ট ভাওয়েল বাংলা ল্যাঙ্গুয়েজও আছে। এই তিনটা হচ্ছে শর্ট ভাওয়েল, আ ই উ, এই তিনটা সাউন্ড, এটা হচ্ছে শর্ট ভাওয়েল। এর কারণে কোনো টান হয় না। লং ভাওয়েলের কারণে টান হয়। লং ভাওয়েল তিনটা কি, এটা কি কেউ একটু বলতে পারবেন? জি, আলিফ ওয়াও ইয়া। রাইট, তিনটা হচ্ছে আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে লং ভাওয়েল। তো এই তিনটাই হচ্ছে কারণ পবিত্র কোরআনের টানের যে ব্যাপারটা। তা আমি বলেছিলাম এই তিনটি টান হচ্ছে একালিফ, যেটা ন্যাচারালি যখন আরবরা কথা বলে তখন এই একালিফ টানটা থাকে। যখন হিন্দি স্পিকিং কেউ কথা বলে এই একালিফ তারা টানে তাদের ল্যাঙ্গুয়েজে। যখন উর্দু স্পিকিং কেউ কথা বলে তারা এই একালিফ টানে তাদের ল্যাঙ্গুয়েজে। ইংরেজিতেও লং ভাওয়েল আছে, ইংরেজিতেও টান আছে একালিফ, এটা আমরা লক্ষ্য করি না, কিন্তু এটা ওদের ল্যাঙ্গুয়েজেও আছে। বাংলা ল্যাঙ্গুয়েজে নাই। বাংলা ল্যাঙ্গুয়েজে লিখিত হয়, উচ্চারিত হয় না, যার কারণে আমরা স্ট্রাগল করি। এটা হচ্ছে অরিজিনাল। তো যখন কোনো আরব ভাষাভাষীরা এই পবিত্র কোরআনে যখন কেউ লেকচার দেয়, ধরেন কেউ একজন একটা হালাকা করতেছে, হালাকার মধ্যে কোরআনের যদি কেউ উদ্ধৃতি দেয়, সেই উদ্ধৃতি যদি প্লেন স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে শোনা যায় তাহলে এক আলিফ টানি থাকবে, কখনো 3, 4, 5, 6 আলিফ হবে না। কিন্তু হালাকার মধ্যে যদি কেউ কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোট করে, যদি কেউ তিলাওয়াতের মাধ্যমে কোট করে, তাহলে সেই ক্ষেত্রে তখন তিলাওয়াতের তাজবিদ গুলো অ্যাপ্লাই করবে। আচ্ছা, আমি একটা মেসেজ পেলাম আব্দুল সালাম ভাইয়ের কাছ থেকে। শরাফত ভাই কি আব্দুল সালাম ভাইকে দেখতেছেন? উনি কি চেষ্টা করতেছে? ওকে, আমি দেখি, দেখেন তো একটু। শরাফত ভাই, ওই যে ইসমাইল ভাইও ঢুকবে, উনি চেষ্টা করতেছে, বলতেছে। ওকে, ঠিক আছে। আমার কাছে মেসেজ আসবে কেউ ঢোকার চেষ্টা করবে। আচ্ছা, ওটা আমি কিছুক্ষণের জন্য রুম আনলক করে দিতে হবে। পেয়েছেন শরাফত ভাই? ওকে, হ্যাঁ, আমি করতেছি ভাই। সলমান ভাই, জি, উনি যখন ট্রাই করছে এটা কোশ্চেন, আপনি যে মাত্র যে কথাটা বললেন আমি একটু একটা পার্ট বুঝিনি।
তো ধরেন আপনি যখন মানব আমাদের প্রোগ্রামে লেকচার দেন, অনেক সময় আপনি জাস্ট সিম্পলি একটা ওকে আল্লাহ খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অনেক সময় একটা সিম্পলি জাস্ট বলে দেন তেলাওয়াত। সো ওই সময় আপনি কি এটাই বলতে যাচ্ছেন যে এটাই তার সময় মানে টানাটা ইম্পর্টেন্ট না, নাকি? না, টানাটা ওখানে যদি আপনি কথা বলার মতো করে বলেন, আরবরা কথা বলার সময় কোনো টান দিবে না, এই একালিফ টান ছাড়া অন্য কোনো টান নাই। উদাহরণ দিই, যেমন সীতা, তাই না? সীতা মানে হলো শীত। এখন এটা তিলাওয়াত করতে গেলে এটা সীতা লম্বা করে আসতে হবে বিকজ অফ হামজা, কিন্তু নর্মাল কথা বলার সময় তো এখানে কোনো এত লম্বা টান হবে না, সীতা সিম্পল। তারপরে ইদা যা আ, ইদা মানে ওয়েন, আর যা আ মানে হি কেম। তো যদি একজন মানুষ আরবিতে রেগুলার কথা বলে ওয়েন হি কেম, তাহলে বলবে ইদা যা আ, সিম্পল, এখানে তো কোনো টানের কিছু নাই। কিন্তু যখন আমরা তিলাওয়াত করব তখন আমরা তাজউইদের রুল গুলো অ্যাপ্লাই করব তিলাওয়াতের মধ্যে, এই জন্য এটাকে বলা হয় তাজউইদুত তিলাওয়া, তিলাওয়াতের তাজউইদ। বুঝাইতে পারলাম কিনা কথাটা? তো যদি মনে করেন আমি বলি যে একটা লেকচারের সময় বলি যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। দেখেন আমি কিন্তু এখানে টানগুলো দেই নাই। না, এটা আমার কোশ্চেন ছিল যে মানে এইখান থেকে এই পড়াটা ঠিক আছে কিনা? এই পড়াটা ঠিক আছে যদি লেকচারের মধ্যে বলি, একটা কোড করে জাস্ট আরবি ল্যাঙ্গুয়েজের মতো করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, এইটা এটা এটা করতেই হবে, এইটা করতে হবে। বাট আমি টানের কথাটা বলতেছি, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এই ক্ষেত্রে আর ওই যে এক্সট্রা টানগুলো সেগুলোর প্রয়োজন নাই। কিন্তু যদি আমি ওই লেকচারের সময় বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই ক্ষেত্রে যে আমি তিলাওয়াত করলাম, এখন তিলাওয়াতের রুলগুলো অ্যাপ্লাই করব। এরপরে হয়েছে এই তিনটা রাইটে আমি যেটা লিখেছি, এই তিনটা আমরা লাস্ট ক্লাসে কভার করেছি। একটা হচ্ছে যে যখন একালিফ অরিজিনালের পরে আমরা নেক্সট সেম ওয়ার্ডে হামজা লিখব, তখন এইটা ফোর আলিফ হয়ে যাবে। আলিফ প্লাস হামজা, অথবা ইয়া প্লাস হামজা, অথবা ওয়াও প্লাস হামজা, যে কোনো একটা দেখলে তিন আলিফ হবে। তেমনি ভাবে তিন আলিফ মানে ফোর আলিফ হবে, সরি ফোর আলিফ। এরপরে আমরা যদি আলিফের পরে সেম ওয়ার্ডে না দেখে নেক্সট ওয়ার্ডে দেখি, তাহলে ফোর আলিফ হবে। বাট ডিফারেন্সটা হচ্ছে, আমি বলেছিলাম যেহেতু এটা অপশনাল, কেউ কেউ এটা টানে, কেউ কেউ টানে না, আমরা টানবো, সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম টু বি কনসিস্টেন্ট, আর এটা হলো ম্যান্ডেটরি। এটা গেল একটা। তো তেমনি ভাবে আলিফের পরে যদি তাসদিদ আসে, ও ইয়ার পরে যদি তাসদিদ আসে, ওয়াওর পরে যদি তাসদিদ আসে, তাহলে আমরা 4 to 6 আলিফ লম্বা টানবো। আমি পবিত্র কোরআন থেকে কয়েকটা উদাহরণ দিব আপনাকে বোঝানোর জন্য। আমি শেয়ার করব, নিউ শেয়ার। দেখেন আমি কোথায় গেল, একটা মিনিট শুধু, নিউ শেয়ার। আচ্ছা, আমার সামনে legacy.quran.com এর ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন কিনা একজন বললেই হবে আর কি। জি, দেখতে পাচ্ছি। এখন আমরা ওই রুলটা করব যে আলিফ প্লাস হামজা, ইয়া প্লাস হামজা, ওয়াও প্লাস হামজা, যে কোনো ক্ষেত্রেই এক আলিফ। এই অরিজিনালি ওয়ান আলিফ ইয়া ওয়া এগুলো এক আলিফ ছিল, এখন এই হামজা আসার কারণে এগুলো বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুমারে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ বিন
النبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এই দুইটি জায়গা আমাদের সামনে হাইলাইট করতে চেয়েছিলাম। ওয়াজিআ, তো অরিজিনালটি ছিল এটা এরকম, দেখেন যদি আজকের যুগে এই লেখার স্টাইলটা পুরনো, সেই জন্য পবিত্র কোরআন মুসাফিল মদিনাতে এইভাবে রেখেছে। আজকের যুগে যদি কেউ কোরআন টাইপ করে বর্তমান স্ক্রিপ্টের সাথে, তাহলে এটা এরকম হবে ওয়াজিআ, দেখছি জি আ, লক্ষ্য করেছেন এই জি আ আর এই জি আ, এই যে আলিফ দিয়েছে না মাঝখানে একটা, আলিফের উপরে কি একটা গোল সাইন দেওয়া, ওটার মানে কি? আলিফের উপর গোল সাইন দেওয়া থাকলে এইটা হলো জাস্ট লেখার স্টাইল, মানে লেখার একটা স্টাইল, রাসম, এটা একটা স্টাইল, ইগনোর ইট, ইট হ্যাজ নো বেয়ারিং অন দিস লেটার। এই ওয়ার্ডে এর কোনো ফাংশন নাই। তাহলে এই দেখেন ইয়ার উপরে যে একটা ঢেউ খেলানো সাইন এসেছে, ওয়াই, কেন এসেছে? আপনার মাউসটা একটু সরানো, পরে যে হামজা আসছে সেই জন্য। জি, পরে যে হামজা আসছে সেই জন্য, রাইট। তাহলে পরে যে হামজা আসছে সেই কারণে আর কি। তাহলে দেখেন, তাহলে এটা এই তিনটা রুলের মধ্যে, এই যে আমি ডান দিকে যে একটা বড় অ্যারো দিলাম, এখন কোন রুলটা এখানে অ্যাপ্লাই করলো? আলিফ প্লাস হামজা না ইয়া প্লাস হামজা না ওয়াও প্লাস হামজা? ইয়া প্লাস হামজা। ইয়া প্লাস হামজা, হ্যাঁ, এইটা অ্যাপ্লাই করলো, ইয়া প্লাস হামজাটা অ্যাপ্লাই করলো। এরপরে এই সুহাদা, এইখানে কোন রুলটা অ্যাপ্লাই করলো? অন্য কেউ বলেন ভলান্টারিলি, শুধু মাইন ভাই বলতেছে আলিফ, হ্যাঁ আলিফ হামজা। জি জি বলেন, আলিফ প্লাস হামজা, রাইট, পারফেক্ট, সুহাদা। তাহলে এই সবগুলোই দেখেন হয় আলিফ হামজা, ইয়া হামজা, ওয়াও হামজা। এখন আমি অন্য একটা ওয়েবসাইটে যদি আপনাকে নিয়ে যাই দেখার জন্য, এই নতুন একটা ওয়েবসাইট আমি আনলাম, মানে সেম ওয়েবসাইটের নতুন পেজ, সরি। এইখানে আমরা আলিফ ইয়া ওয়াও এগুলোর মধ্যে দুটো আমরা কভার করেছি, ওয়াওটা কভার করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল বাকারা, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইয়ুনা নিসাআকুম وفي ذلكم بلاء من ربكم عظيم। নতুন একটা পেলাম, ওয়াও ইয়া। মুখতার ভাই কি লক্ষ্য করতেছেন এটা? ওয়াও ইয়া, ওয়াও হামজা, সরি ওয়াও হামজা রুলটা এখানে করতেছি ভাই, অ্যাটেনশন দিচ্ছি না, আমি অন্য কাজে ব্যস্ত। কোনো অসুবিধা, অন্য কেউ বললেই হবে, যে আব্দুল সালাম বললেন। আমরা আলিফ হামজা পেলাম। এই একটার মধ্যে আলিফ হামজা ইজ দ্য মোস্ট কমন, আলিফ হামজা ইজ দ্য মোস্ট কমন। আলিফ হামজা, আলিফ হামজা, আলিফ হামজা, এই তিনটা আলিফ হামজা, আর উপরেরটা হচ্ছে ওয়াও হামজা। তারপরে পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় আছে ওয়াজি আবি জাহান্নাম, ওয়াজি আবি জাহান্নাম, তাহলে ওখানে ইয়া হামজা। তাহলে এই তিনটা উদাহরণ আমরা পেলাম। কোনো কোয়েশ্চেন আছে কিনা? এরপরে আমরা ওয়ান আলিফের পরে তাসদীদের দিকে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি, এই হামজাগুলো সবগুলো হচ্ছে সেম ওয়ার্ডের মধ্যে, দে আর অল ইন দ্য সেম ওয়ার্ড। মুনফাসিল না? জি, মুনফাসিল না, সেম ওয়ার্ড হলো হয় মুত্তাসিল। মুত্তাসিল কথাটা আপনি মনে রাখবেন এইভাবে, শব্দটা অরিজিনালি আসছে ওয়াসালা। আমরা পরে ইনশাআল্লাহ আরবি গ্রামারের দিকে যাব রোজার পরে, তাজবিদের পরে। ওয়াসালা থেকে আসছে, ওয়াসালা মানে হলো কানেকশন। আচ্ছা, মুনফাসিল হলো পরের শব্দ না? হ্যাঁ, আর ফাসালা, দেখেন দুইটা যারা আরবি শেখেন, ফাসালা আর ওয়াসালা। ফাসালা মানে হলো সেপারেশন, লক্ষ্য করছেন? ফাসালা হলো সেপারেশন, ওয়াসালা হলো কানেকশন। ইয়াউমুল ফাসলি,
কিয়ামতের আরেকটা নাম কি? কিয়ামতের দিনে ইয়াউমুল ফাসল মানে হলো সেপারেট করে দিবে। শ্রেণী কক্ষকে বলে ফাসল, বিকজ এটা ডিফারেন্ট। তো ইনফিসাল, মুনফাসিল যদি হয় পৃথক, আর মুত্তাসিল যদি হয় মানে কানেক্টেড। মুত্তাসিল কানেক্টেড, মুনফাসিল পৃথক। পরের ওয়ার্ডে হলো মুনফাসিল আর সেম ওয়ার্ডে হলো মুত্তাসিল। এইখানে আমরা সবাই ম্যান্ডেটরি পড়বই আর কি। নিসা, বালা, সু, আবনা এগুলো সেম ওয়ার্ডের সব। এরপরে আমরা যাবো ইনশাআল্লাহ উদাহরণ দেখার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলিফ প্লাস তাসদীদ যদি থাকে, ইয়া প্লাস তাসদীদ যদি থাকে, ওয়াও প্লাস তাসদীদ যদি থাকে, তাহলে সেটা কিভাবে 4 থেকে 6 আলিফ লম্বা টানা হয়। সূরাতুল আনাম 6 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহাজ্জাহু কওমুহু قال أتحاجوني في الله قال أتحاجوني في الله وقد هداني। তো এই তিনটি গোল যার যে আমি দিলাম, প্রথমটাতে আলিফের পরে তাসদীদ, দ্বিতীয়টাতে আলিফের পরে তাসদীদ, তৃতীয়টাতে ওয়ায়ের পরে তাসদীদ। বুঝতে পারলাম কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা, ক্লারিফিকেশনের প্রয়োজন আছে কিনা? আমি একটু 3 নাম্বারটা যেটা, জি, ওটা কি ওয়াইয়ের উপরে তাসদীদ না নুনের উপরে তাসদীদ? নুনের উপরে তাসদীদ, মানে ওয়াওয়ের পরে তাসদীদ বলতে চেয়েছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াওয়ের পরে, ওয়াও প্লাস তাসদীদ। আচ্ছা আচ্ছা। তাহলে এইটা একটা উচ্চারণ, সেম ওয়ার্ড, আর এর পাশে দুই পাশে দুইটা, এক শব্দের মধ্যে দুইটা আসছে। আচ্ছা, প্রথমে আমরা এইটা দেখি। অরিজিনালে ছিল ওয়াহা একালিফ, ওয়াহা একালিফ এখানে, তাই না? এরপরে আসছে জিম। বাই দ্য ওয়ে, অরিজিনালি শব্দটা হচ্ছে হাজ্জা ইয়াহুজ্জু, মানে হলো টু ডিসপিউট, টু ডিবেট। হ্যাঁ, হাজ্জা মানে টু ডিবেট। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার্ডটাকে হু অ্যাড করেছেন। হু মানে হলো হিম। ওকে, তো ইমাজিন করেন যে হুটা বুঝতে পারি আমরা যে এটা একটা আলাদা ওয়ার্ড, প্রোনাউন, দমির, ওটা এসেছে। অরিজিনাল ছিল ওয়াহাজ্জা, কিন্তু যেহেতু এই এক আলিফের পরে পরবর্তী লেটারে, নেক্সট লেটারে তাসদীদ এসেছে, এই ওয়ান আলিফ এখন হয়ে যাবে 4 to 6 আলিফ লম্বা। ওয়াহাজ্জাহু কওমুহু, একটা খুবই কমন, এই রুলের একটা খুবই কমন অ্যাপ্লিকেশন আছে সূরাতুল ফাতিহাতে। অ্যাবসলিউটলি ওইটাই এটা একই জিনিস। ওয়ালাদ-দাল্লিন, ওই একই জিনিস। ওয়াহাজ্জাহু কওমুহু। নুরুল ভাই, যদি এই তাসদীদের জায়গায় যদি হামজা থাকতো তাহলে আপনি কিভাবে তেলাওয়াত করতেন? ওই আলিফের পরে যদি হামজা থাকতো, জি, যেমন এখানে আছে, এই যে এই উদাহরণটা, এই যে আইয়াশা, এটা হলে হবে। হ্যাঁ, এই যে ইয়াশা, ইয়া শিন ইয়াশা, ইয়াশা। অরিজিনালি মুখে কথা বলার সময় বলবে ইয়াশা। ইয়াশা মানে হলো টু ওয়ান্ট, টু ডিজায়ার, টু চাওয়া, কোনো কিছু চাওয়া, ইয়াশা। যেমন ইনশাআল্লাহ ওইখান থেকে আসছে শব্দটা, ইয়াশা। আচ্ছা, কিন্তু তিলাওয়াত করার সময় আমরা দেখবো যে ইয়াশার যে এই এক আলিফ, শিনের পরে যে আলিফ আসে, সেই আলিফের পরে একটা হামজা যোগ হয়েছে। সেই জন্য আমরা বলি আইয়াশা রাব্বি। এখানে আমি 4 আলিফ, 3 থেকে 4 আলিফ পড়বো, আর ওখানে একটু লম্বা করেছি 4 থেকে 6 আলিফ।
Okay. extended this. ইনশাআল্লাহর নাম শুনছেন না? ইনশাআল্লাহ যে এক্সপ্রেশন পবিত্র কোরআনে যখন আল্লাহ বলে ইনশাআল্লাহ, বাংলায় আমরা কথা বলার সময় বলি ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ এই কোরআনে যখন আসবে তখন আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা কোরআনে দেখি একটা উদাহরণ, ইনশাআল্লাহ কি তাসদিদ? তাসদিদ না, ওই যে হামজা আছে যে, এটা হলো ঠিক আগের রুলটা আর কি, আগে যেটা বলছিলেন যে অ্যাবসলিউটলি রাইট। ওই যে হামজা প্লাস সরি আলিফ প্লাস হামজা ওই রুলটা। সূরা ফাতিহা বোধহয় আছে ইনশাআল্লাহ আমিন। হ্যাঁ, ওইটা সূরাতুল এই যে ফাতহ, হ্যাঁ কোনটা বললেন? সূরা ফাতহ। কত নম্বর সূরা মনে আছে এটা? না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতহা মুবিনা, সূরাতুল ফাতিহা বুঝতে পারছি। হ্যাঁ, ওটা ভাইয়া 48 নম্বর সূরা, আর ওই সূরা কাহাফের 23 নম্বর আয়াতেও আছে। 25 নম্বর আয়াত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সূরা এটা যাওয়া একটা ইজি হইলো legacy.quran.com/18 কাহাফ হলো 18 আর 25। এই যে না, এটা তো 25 না বোধহয়, আমি কি ভুল শুনলাম আপনাকে? ভাইয়া সূরা কাহাফের 23। 23, তাহলে 23। Then exactly কথা। এই যে আমি মোর কন্টেন্ট Then the next ayat 23, 24. Yes. এই যে ইল্লা আইয়াশা আল্লাহ, আর একেবারে ইনশাআল্লাহটাই যেটা বললেন সূরা ফাতিহা আছে, তাই না? আমরা সূরা ফাতিহাতে যাইতেছি। আর একটা আছে সূরা সাফফাতের ওই যে আপনার কত 103। এই যে সূরা ফাতিহা এখানেই পাবো আমরা লিস্টে, কোথায় সূরাতুল ফাতিহা, ইনসান, মুলক। সূরা সাফফাতে ফাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। 48 নাম্বার সূরা, 48 না? সূরা নাম্বার 48। 48 आया नंबर कम जाएगा। আরেকটা হলো ভাই যে সূরা সাফফাত যেটা 37, ওইখানে যে 102। এটা কত নম্বর বললেন? ভুলে যাচ্ছে বারবার। সূরাতুল ফাতিহাতে কত নম্বর? সালাম ভাই বলছে, এটা জানা নাই। এমনি সূরা সাফফাতে খেয়াল আছে ভাই, এই যে 37 নম্বর সূরা, ওটা 102 যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস। জি 37 যে ইসমাঈল আলাইহিস সালাম বলে যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এই যে এখানে আছে, এই যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাকা ফিল মানামি ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি। এইখানেও দেখেন টান, কারণ হামজা আছে তারপরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কিন্তু আমরা মুখে বলার সময় বলবো ইনশাআল্লাহ। ওই মুখে বলার সময় আমরা এইটাকে ইগনোর করি, এই যে টানটাকে ওইটাকে আমরা ইগনোর করি, এই টানটাকে আমরা ইগনোর করি। So, Norma, a side question. It's not part of this. So, প্রায় ফেসবুকে এই জিনিসটা দেখি যে ডক্টর জাকির নায়েকের নাম দিয়ে একটা পোস্টিং আছে যে ইনশাআল্লাহ ওয়ার্ডটা আপনারা ইংরেজিতে লিখবেন না INSHALLH, এটা লিখলে মিনিং চেঞ্জ হয়ে যায়। এটা আসলে is there any ডিফারেন্ট ইস্যু, ভ্যালিড ইস্যুটা ভ্যালিড, তবে এটা জাকির নায়কের প্রশ্ন না, ওটা এমনি একজন বানায় জাকির নামের নাম দিছে যাতে সবাই দিতে পারে। কথা হচ্ছে কি, শব্দটা হচ্ছে যে আমরা যদি কাটা পড়লে আবার সবাই ঢুকতে হবে। মেসেজ পেয়েছেন কিনা? জি, will be ended 139, প্লিজ রিজয়েন। ওই যে শরাফত সবাইকে বলছে, সবাই আমরা রিজয়েন করব এটাকে। আচ্ছা, ইনশাআল্লাহ কথাটা এন, এই যে এখানে তো আছে এন শাআ, তিনটা শব্দ আলাদা আলাদা দেখতেছেন তো? জি, ওই কারণে এনকারেজ করা হয় যে আলাদা লেখার জন্য। আর অ্যাকচুয়ালি যে ইনশা মানে হলো টু ক্রিয়েট। ওকে ওকে, তার একটা মিনিং দেয় ওখানে। জি, ইনশা মানে ক্রিয়েট। কামা আনশাআকুম মিন কওমি যুররিয়াতিন আখারিন ওয়া হুয়া আল্লাযী আনশাআকুম মিন যুররিয়াতি। এই আনশাআকুম, ইনশা এই শব্দের মানে টু ক্রিয়েট। হ্যাঁ, মুনশি নাম শুনছেন বাংলাদেশে? মুনশি
হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের বাড়ির পাশে তো বাড়ি। মুন্সি হলো এই শব্দ থেকে, ইনসা থেকে মুন্সি। মুন্সি কি করে, একটা কোর্স, একটা কেসকে ক্রিয়েট করে, একটা কেসকে আগে কোর্টে ইন্ট্রোডিউস করতে হবে মুন্সি, বুঝতে পারছেন? তো ওই কারণে আমাদেরকে সতর্ক করা যে ইনশাআল্লাহ আমরা যেন আমার ইনশাআল্লাহ মানে ক্রিয়েশন অফ আল্লাহ এরকম হয় কিনা, এই আর কি, এইটার জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করবো এইটুকু। আচ্ছা, তো আমি এই যেহেতু আরো 2-4 মিনিট আছে, নিশ্চিত করার জন্য যে আমরা ওই রুলটা বুঝতে পেরেছি কিনা, সেটা হচ্ছে যে আলিফের পরে যদি আলিফ ওয়াও, আলিফ আলিফ টান প্লাস তাসদীদ, ইয়া প্লাস তাসদীদ, এই রুলটা এখানে সবাই বুঝতে পেরেছি কিনা? এই যে হায়ের পরে একটা খাড়া জবর দিচ্ছে, দেখতে পাচ্ছেন হায়ের পরে খাড়া জবর, জি একালিফ, এই হচ্ছে একালিফ। তো অরিজিনালি শব্দটা ছিল এরকম, তো হা আতু হা। এখনকার কোরআনে যদি কেউ স্ক্রিপ্টে লেখে তাহলে এইভাবে লিখবে তো হা, কিন্তু ওই আগের স্ক্রিপ্টে হায়ের পরে জিম সরাসরি যুক্ত হয়েছে আর হায়ের উপরে একটা খাড়া জবর দিয়ে দেওয়া হয়েছে। খাড়া জবর ওয়ার্কস লাইক একালিফ, খাড়া জবর। আর খাড়া জের ওয়ার্কস লাইক ইয়া, খাড়া জবর ওয়ার্কস লাইক আলিফ, খাড়া জের ওয়ার্কস লাইক ইয়া, এটা মনে রাখতে হবে। তো এটা একজন একটু পড়েন তো দেখি, আতুহা জুনি, এটা দুইটা আলাদা যে বোঝা যাচ্ছে কিনা। وحاجه قومه قال أتحاجوني في الله। না, নিয়ের পরে কিন্তু একালিফ, নি শুধু একালিফ, ওইখানে লাস্টে কিন্তু শুধু একালিফ, বাকি সব ঠিক আছে। এই জুন, এই যে জুন, যখন আমরা যাব জুনি, এখানে আবার একালিফ লাগবে গুন্নার জন্য, এই নুনের উপরে তাসদীদ থাকার জন্য এখানে একটা গুন্না হবে, গুন্না। আতুহাজ্জুনি, এখানে একালিফ। আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, আতুহাজ্জুনটা এইভাবে হবে, আতুহা, তুর পরে কোনো টান নেই, আতুহা, أتحاجوني নুনের উপরে তাসদীদ থাকার কারণে একটা গুন্না হবে, রাইট, নুনের উপরে তাসদীদ থাকার জন্য একটা গুন্না হবে। আপনি অলমোস্ট মানে সুন্দর একেবারে, নট অলমোস্ট, ভেরি পারফেক্টলি করছেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো নোমান ভাই, এই তাসদীদ যে লেটারের উপরে থাকবে সেটাকে 6 আলিফ টান দিতে হবে। একটু জোরে বলবেন ভাই, কেন জানি কথাটা পরিষ্কার আসে না আমার এদিকে। আমি বলছিলাম যে তাসদীদ যে লেটারটার উপরে থাকে, যেমন জুনি, সো এটাকে নট না, টানবো তাসদীদের উপরে না, টানবো আলিফ ওয়াও ইয়াকে। টানটা হবে, টান সব সময় হবে আলিফ ওয়াও ইয়ার উপরে, এক্সেপ্ট ফর টু কেস, যখন নুনের উপরে গুন্না থাকে আর মিমের উপরে, সরি, নুনের উপরে তাসদীদ থাকে, মিমের উপরে তাসদীদ থাকে। এই দুইটা ক্ষেত্রে আমরা নুন এবং মিমের উপরে টানটা দেব, আদারওয়াইজ সব টানগুলো হবে আলিফ ওয়াও ইয়ার উপরে, জিমের উপরে কোনো টান নাই। এটাই কি প্রশ্ন করেছিলেন? তাহলে ওই একালিফের জায়গায় এখন হয়ে গেছে এইখানে টান হবে, টানটা হবে, আমি মুছে দিই, এই যে জায়গায় আমি এখন অ্যারোটা দিলাম এই জায়গায় টান হবে। আর তো হা, হার উপর টানতেছি আলিফ, হা না, এটা অ্যাকচুয়ালি আলিফ। আর তো হা, এই যে আলিফ টানতেছি। আর তো হা জু, পরে যে জু বললাম এটা কিন্তু জিমের উপরে না, ওয়ার উপরে টানলাম। তো এইখানে ইফেক্টিভ তাসদীদটা হচ্ছে ফলোইংটা নাকি, যে নুন তো গুন্না, নুন গুন্না, সেই কারণে আমরা এই নুনের এই রুলটা অ্যাপ্লাই করব। এখানে অনেকগুলো রুল একসাথে আসছে আর কি, একটু ডিফিকাল্ট প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ আমরা এটা কি করতে পারব। What is the index tasdeed that we are following the rules here? জি, Before one or the after one?
এইখানে আরেকটু ক্লিয়ার বোঝার জন্য দেখেন এই পরের আয়াতটাতে যেটা আমরা সূরাতুল বাকারায় আছে এইখানে কিন্তু ওই নুনটা নাই, নুন না থাকার কারণে একটু আলাদাভাবে বোঝা যাচ্ছে। দেখেন আতুহাজ্জুনানা, আতুহাজ্জুনানা, এই জিমের পরে ওয়াও এটা এক আলিফ টান, হায়ের পরে আলিফ এক আলিফ টান, কিন্তু জিমের উপরে তাসদীদ থাকায় এই এক আলিফ টান 4 to 6 আলিফ টান হয়ে যাবে। এখানে নুনের উপরে তাসদীদটা নাই, সুতরাং ওইটা একটু এই যে ইংলিশ ট্রান্সলিটারেশন চলে যাবে একটু পরে, আমাদের এই যে 39 হয়ে গেছে দেখেন আতুহাজ, এই যে এইভাবে এখানে ট্রান্সলিটারেশন দিয়েছে আতুহাজ্জুনানা, আতুহাজ্জুনানা, এই জুনানাটাতে ওই টানটা হবে হায়ের উপরে। লেস দেন 1 মিনিট আছে, মেসেজ পাচ্ছি, আমরা আবার রি-এন্টার করব। তাহলে কি আবার শরাফত ভাই আপনি আমাদেরকে পারমিশন দিয়ে এন্টার করাবেন নাকি? শরাফত ভাই না পারমিশন, মাদ সিলা আস-সুগরা আর এটা আছে মাদ সিলা আল কুবরা, আমরা দেখব ইনশাআল্লাহ উদাহরণ আশা করি। মাদ সিলা, সিলা মানে হলো কানেকশন, সুগরা আল কুবরা আমরা দেখব। তো এই মুহূর্তে আমাদের সামনে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম যদি মনে করেন যেটা আসে, ইন্নাহু হুয়াল গাফুর আর রহিম, এটা তো আমরা সবাই পড়তে পারছি তাই না? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। My focus is on innahu. কিভাবে আমরা পড়ব এটা? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইন ডাবল এন হয়েছে এই কারণে যে নুনের উপরে তাসদীদ আছে সেজন্য, রাইট। তারপরে আরেকটা উদাহরণ হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সেই যে লাহু, দেখেন আমরা বলতেছি না এইভাবে বলবো না লাহুমা, লাহুমা না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু, এই যে আমি ডাক দিলাম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। স্লাইটলি একটা ছোট্ট আল্লাহু, আল্লাহু লা, আল্লাহু লা, মানে এই হায়ের উপরে একটা ছোট্ট একটা টান আছে। আল্লাহু না, আল্লাহর জন্য না, সরি আমি তো এই দমিরের জন্য, আল্লাহু তো দমির না, আমি এটা মিস্টেক করছি, সরি। যেখানে দমির থাকে সেখানে প্রোনাউনের যে উদাহরণ থাকে সেটা আমি আনতেছি। এই যেটা আমি সামনে কোরআনই করেছি সেখানে হয়তো নাই, কিন্তু অন্য জায়গায় থাকবে ইনশাআল্লাহ। ও তাহলে এখানে ইন্নাহু যেহেতু এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, এখানে বলবো যে ওকে সামওয়ানকে ডেফিনেটলি সে নাকি কিনা যে আমি হুয়ের কোন ইয়ে আনতেছি যেখানে হু থাকবে। সাধারণত পবিত্র কোরআনে থাকে ইন্নাহু, আন্নাহু এরকম থাকে, তো অনেক সেটার খুঁজে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটা এক্সেপশন আছে, ফি হি হবে না, ফি হিতে কোনো টান নাই। ওই যে হায়ের আগে দেখেন, আমি উদাহরণ দেব, ফি হি এইটাতে টান হবে না, কিন্তু বিহি এটাতে টান হবে। পার্থক্যটা আমরা দেখব। ফিহি এটাতে টান হবে না, কারণ তার আগে একটা ইয়া আছে, আর বিহি এইখানে টান হবে।
এক জায়গায় পাওয়া একটু ডিফিকাল্ট, বা পবিত্র কোরআনে আমি দেখি বইয়ের মধ্যে কিছু উদাহরণ থাকতে পারে। নোমান ভাই আপনি একটু ফার্দার যাওয়ার আগে আমি ওই আগের লাহুটাকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা যেটা বুঝলাম আমি, যদি এই আয়ের উপরে যদি দাম্মা আসে এবং সেটা যদি প্রোনাউনের পার্ট হয়, আমি বেসিক রুল হলো সেখানে আমরা কারেক্ট আনবো। আচ্ছা আমি দেখি যে এখানে কোনো সাইন দেওয়া আছে কিনা, এই কোরআনে সাইন দেওয়া আছে কিনা এই মুসাফে, সেটা আমরা একটু দেখব। একটা ওখান থেকে বের করতে পারি, ওয়েবসাইট থেকে বের করতে পারি। আমি একটা নতুন শেয়ার দিব এখন। আপনারা নতুন শেয়ার দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা দেখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতালাকা আদম। এখানে লম্বা টান হলে কেন যে হামজা আসছে কিন্তু একালিফের পরে। ফাতালাকা আদামু মির রাব্বিহি, এখন সাইনটা দেখেন এখানে মির রাব্বিহি, দেখতে পাচ্ছেন কিনা? মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, কিন্তু এইখানে কিন্তু এই হায়ের পরে কিন্তু সাইনটা নাই। ইন্নাহু 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 হুয়াত তাওয়াবুর রহিম। ওয়াও দেখতে পাচ্ছেন কিনা এটা? মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যদি মিলিয়ে পড়ি ফাতাবা আলাইহি ইন্নাহু, তাহলে কি শিখলাম? এই মুসাফে ইট ইজ ইজি টু আইডেন্টিফাই। যদি মুসাফে নাও থাকে আমরা জানবো যে হা যদি দমির হয়। আপনি যেটা বলেছেন মাইনুদ্দিন ভাই, আমি আসলে ইয়েস না কিছু বললাম না, এই জন্য ওই রুলটা সব জায়গায় অ্যাপ্লাই করবে কিনা আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমরা যদি দমিরটা বুঝি, মানে এটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য বোঝা, বাট আস্তে আস্তে আমরা বুঝবো ইনশাআল্লাহ। দমির মানে হচ্ছে দমির প্রোনাউন। ওকে, তো মির রব্বিহি কথার অর্থ কি? হিজ রব। রব্বিহি কথার অর্থ কি? হিজ লর্ড বা হিজ রব। এই হিজ হলো হি। তো এই মুসাফে মাশাআল্লাহ সাইনটা দিয়ে দেওয়া আছে। এই যে এই সাইনটা কি? দাল। ওটা একটা ইয়া। আর এটা হচ্ছে ওয়াও। রাইট। তাহলে আমরা শিখলাম জিয়ারের জন্য না, যে এটা একালিফ টান হবে। জি, সবার কাছে এটা ক্লিয়ার হলো কিনা? তারপরে আমি এটার সাথে সংযোগ থাকবে না, তাহলে নরমাল ভাই যেখানে থাকবে না সেখানে আমরা টান দেব না, যেখানে থাকবে না ওখানে টান দিব না। যেখানে থাকবে না ওখানে আমরা টান দিব না। যেমন আলাইহি তে কোনো টান নাই। দেখেন ক্বালু দু'উ, পরের লাইনে, পরের আয়াতে সরি, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা। এই হায়ের পরে কিন্তু অটোমেটিক টান আছে। এটা কিন্তু ইন্নাহা, এটা হা একটা আলাদা জিনিস। মানে এটা ফিমেল, হলো মেল। ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মানুন। তাহলে এইখানে শুধু একটা আমরা পেলাম হু। নোমান ভাই বল, এটা কি অন্য ভাবেও লেখে নাকি? অন্য মাসহাবে লাইক অন্য মুসাফে? আচ্ছা, অন্য মুসাফে উল্টা পেজ দিয়ে দেয় কিনা? না, উল্টা পেজ থাকতে পারে, রাইট, থাকতে পারে, উল্টা পেজ থাকতে পারে। আমার মনে পড়ে এই জায়গাগুলোতে উল্টা পেজ দেখেছি। বুঝতে পারছি। আমি এই মুসাফে কোনো উল্টা পেজ দেখি নাই, বাইরে মুসাফুল মদিনাতে আমি এখনো পর্যন্ত কোনো উল্টা পেজ দেখি নাই। কলকাতার ইয়েগুলোতে ভাইয়া উল্টা পেশ না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম, জাযাকাল্লাহ, ইনফরমেশনটা পেলাম যে উল্টা পেশ মানে হচ্ছে লম্বা টানতে হবে। সেটা ওই মুসাফের
একটা সাইন, আর এই মুসাফের একটা সাইন হচ্ছে এই যে হায়ের শেষে ওয়াও বা ইয়া দিয়ে দেওয়া হয়েছে। কারণ ভাই বাংলাদেশে আমাদের কিছু নুরানি ট্রেনিং যখন দেওয়া হয়েছিল সেখানে যে খাড়া যাব খাড়া যে এই তারপরে উল্টা পেশ এটা হলে একালিফ টানবো এইভাবে শেখানো হয়েছিল। রাইট রাইট, আপনি পারফেক্ট ঠিক কথা বলছেন। তবে আপনার ক্লারিফিকেশনের জন্য খাড়া জবর মানে হলো আলিফ, আর খাড়া জের মানে হলো ইয়া, আর উল্টা পেশ মানে হলো ওয়াও। লং ভাওয়েল যেটা, এটা অ্যাকচুয়ালি এটা ওয়াও, এই উল্টা পেশ মানেই হলো ওয়াও, কিন্তু ওই ওয়াওটা ওখানে দিতে পারে না, ইজি করার জন্য এটা উল্টা পেশ দিয়ে রাখছে। এখন এই মুসাফে এসে তারা এইভাবে হয়তো দিয়ে দিচ্ছে আর কি ইয়াটা। তাহলে আমরা ওই বাংলাদেশের কলকাতা মুসাফে যেটা আমরা দেখবো, রব্বিহি শব্দটা আমি লিখবো, রব্বিহি আমরা এইভাবে দেখবো। আমি কি ঠিক লিখেছি? রব্বিহি, জি রব্বিহি ভার্সাস রব্বিহি হিয়ার। আমি ইন্নাহু লিখবো, বাংলাদেশে কলকাতা প্রিন্টের মুসাফ এটা হচ্ছে ইন্নাহু, এইভাবে লিখবো। প্রথম কথা হলো যে কলকাতা প্রিন্টের হামজা দিবে না, ওরা দিবে জে। ইন্নাহু উল্টা পেশ দিবে এখানে, ইন্নাহু ইন্নাহু। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো কিনা? তাহলে একটা আমরা জানলাম, নতুন শিখলাম, এইটা আমরা একালিফ টান দিব। নাও an extension of this rule is that whenever we see mad sila as-sughra, sughra মানে হলো স্মল, সিলা মানে হলো কানেকশন, এই হায়ের সাথে পরবর্তী এই ইন্নাহু হুকে কানেক্ট করার জন্য, রব্বিহি তারপরে কালিমাতকে কানেক্ট করার জন্য এই টানটা এসেছে, এজন্য বলে সিলা as-sughra। তাহলে আমরা যদি ইমাজিন করেন যে এটা নাই, তাহলে কিভাবে পড়তে হইতো? ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাত, তো এই রাব্বিহি পরিষ্কারভাবে উচ্চারিত হওয়ার জন্য আমরা একটু সময় পেলাম। রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমরা এখানে কি অর্থে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যেটা আমরা না টানি শর্ট করি না তেলাওয়াত? অর্থে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, নাও একটা ফুটনোট বলেন। জি জি, ফাতা যে তার যে নকশাটা স্ট্রেট কেন আবার বলেন তো, বুঝতে পারিনি ডাক্তার। এই যে কালিমাতুল ফাতা, এই যে তাটা আছে না, এই যে নকশা দুটা একটা উপরে দাঁড় করানো, এইটা কথা বলতেছেন? ফাতা না, এরপর মানে ফার্স্ট ওয়ার্ডের কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফাতাবা এইরকম ছিল, তাই না? নকশা দুটা স্ট্রেট, এটা হচ্ছে ডিজাইন। একই তার কখনো দুইটা পাশাপাশি থাকে এটা কেন? এটা এই যে সা, এই যে সা, এই যে সা, সার ডিফারেন্ট তিনটা নোক্তা থাকলেই হলো। ভার্টিক্যাল আর হরিজন্টাল। হ্যাঁ, এটা হচ্ছে এটা তিনটা নোক্তা, এটা হচ্ছে তিনটা নোক্তা, মানে এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা নোক্তা। আর তার বেলা তাও এটা হচ্ছে তা, এইটা তা, ওটা একটা ডিজাইন, লেখার একটা স্টাইল। আমাদের অ্যাজ এ স্টুডেন্ট অফ তাজউইদ আমাদের জন্য তেমন ইট হ্যাজ নো। জি জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্ব। আমি আগে মেনশন করি নাই কারণ হয়তো লক্ষ্য করি নাই, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। However, there may be a benefit of using this. Benefit maybe, I'm guessing. Benefitটা হচ্ছে এই যে it requires less space. It requires less space. যদি এইভাবে আপনি দেয় উপরে নিচে, তাহলে স্পেসটা সেভ করা যায়। আমার কথা কি শর্টার ভার্সনের তাটা আর উপরে নিচে দিছে, আর যখন আপনার লঙ্গার যেটা স্পেস আছে সেখানে পাশাপাশি দিছে, তাই না? মদিনাতুল মুসাফিল মদিনাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে এর পেজ নাম্বার গুলো ফিক্সড, অ্যাপ্রক্সিমেটলি 700 পেজ, এবং যে কোনো মুসাফিল মদিনাতে পিক করবেন, একটা পেজ আপনি ওপেন করবেন, সেই পেজে যেখান থেকে শুরু হয়েছে পরবর্তী অন্য একটা মুসাফ স্টার্ট পিক করবেন, এক্স্যাক্টলি ওই জায়গায় হয়েছে যেখান থেকে প্রিন্ট হোক না কেন পুরো পৃথিবীর।
যেখান থেকে প্রিন্ট হোক না কেন এই মুসাফুল মদিনার পেজ নাম্বার গুলো স্টিল ফিক্সড, সব জায়গায় একরকম। বাংলাদেশের যদি আপনি বলেন যে আপনার কাছে একটা মুসাফ দিয়ে বলি 212 নম্বর পৃষ্ঠা ওপেন করেন, তা আপনার 212 নম্বর পৃষ্ঠা আর আমার 212 নম্বর পৃষ্ঠা ডিফারেন্ট আয়াত থাকতে পারে। মুসাফুল মদিনাতে এটা ঘটবে না। যে কোনো মুসাফুল মদিনা আপনি যে দেশে প্রিন্ট করা হোক না কেন 212 নম্বর পেজে সেম আয়াত থাকবে। গেল একটা কথা। সেকেন্ড কথা, মুসাফুল মদিনাতে কোন আয়াত ভিন্ন পেজে ভেঙে যায় না, প্রত্যেক পেজে নতুন আয়াত শুরু হবে। বুঝাইতে পারছি কিনা? প্রত্যেক পেজে নতুন আয়াত শুরু হবে, একটা আয়াত এক পেজে শেষ হবে, তারপরে অন্য পেজে নতুন আয়াত শুরু হবে। আর বাংলাদেশি মুসহাফ গুলাতে দেখবেন যে একটা আয়াত চলতেছে, আয়াতটা শেষ হয় নাই, আপনি অন্য পেজে যেতে হবে, আয়াতটাকে কমপ্লিট করতে হবে। এটা ঘটে। কথা কি সত্য কিনা? কখনো অভিজ্ঞতা হয়েছে কিনা? ইউজার ফ্রেন্ডলি, যে ইউজার ফ্রেন্ডলি, রাইট। তো সেই কারণে যেহেতু তারা কতগুলো রুল ফিক্স করতে চায় যে এইভাবে শেষ করবে, ওইভাবে শেষ করবে, সেজন্য যেখানে প্রয়োজন ওখানে কনডেন্স করে, আর যেখানে প্রয়োজন ওখানে এক্সটেন্ড করে, আয়াতগুলো লম্বা করে নিয়ে আসে। দেখেন এখানে মানে প্রশ্ন উঠতে পারে তাহলে আচ্ছা ওইখানে জায়গা সেভ করলো, এখানে দেখেন কত বড় করে নুন দিচ্ছে, কত বড় করে জবাব দিচ্ছে। রাইট। লেখার স্টাইল, আমরা এটা এক্সপ্লেনেশন পাবো না। আচ্ছা, তাহলে আমরা এখন শেষ যে রুলটা আজকে ইন্ট্রোডিউস করব, মাদ সিলাতুস সুগরা, এই হা পরে একটা ওয়াও অথবা হা পরে একটা ইয়া আমরা দেখতেছি, এইটা মানে হলো ইয়া, এটা কিন্তু ইয়া। এখন এরপরে যদি হামজা আসে তাহলে কি হবে? এরপরে যদি হামজা আসে, বুঝতে পারছেন? যেমন আলিফ, এক আলিফ টানের পরে যদি হামজা আসে, ওয়াও এর পরে হামজা আসে, ইয়া এর পরে হামজা আসে, তাহলে আমরা এক আলিফকে কয় আলিফ টান দিচ্ছি? 3 to 4 alif, right? Exactly, this rule also will apply here. আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এখানে। জি। এখানে হায়ার পরে ওয়া এবং ইয়া দিচ্ছি, হায়ার পরে আলিফ দিয়ে কোন রুল আছে কিনা? না, আলিফ হবে না, কারণ কি দমির কখনো হু বা হি হবে, কখনো হা হবে না। বিকজ কেন? মিনিং চেঞ্জ হয়ে যাবে। হা যদি হয়, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, কিছু আগে বলছিলেন যে তখন ফেমিনিন হয়ে যাবে, রাইট? বি হি, কিন্তু ইমাজিন করেন আপনি যদি বি হা বলেন তাহলে এটা হবে বি হা, ফেমিনিন। এই কারণে হু থেকে হি হতে পারে, কিন্তু কখনো হা হবে না। এবং হি কেন হবে? অরিজিনালি দ্য ওয়ার্ড ইজ হু, হুমা হুম, এটা হলো অরিজিনালি হু। হি হয় ফর দ্য ইজ অফ pronunciation when this letter is preceded by another letter with kasra. কখনোই হি পাবেন না অথচ তার আগের লেটারে কাসরা নাই। দেখেন রব্বিহি, তাহলে ইন রাব্বিহি, মির রব্বিহি, এই বায়ের নিচে জের থাকার কারণে হায়ের নিচে জের হয়েছে। অরিজিনালি ছিল দেখেন মির রব্বিহু, অরিজিনালি ছিল মির রব্বিহু, কিন্তু এই রব্বিহু উচ্চারণ করা ডিফিকাল্ট, সেই জন্য এটা হয়ে গেছে রব্বিহি। তো ক্লিয়ার হলো কিনা এই প্রশ্নটা? উত্তর আমি দিতে পারলাম কিনা সেটা হচ্ছে কথা। জি, রব্বিহি আর একবার একটু রিপিট করেন, এই অংশটুকু ধরতে পারিনি যে মানে কেন যে হার নিচে আবার জেটা আসছে। আচ্ছা, প্রথম কথা আমরা বুঝতে হবে যে অরিজিনালি প্রোনাউন দুইটা ছিল, একটা ছিল হু, ইন্নাহু, ভেরিলি, নিশ্চয়ই তিনি, ইন্নাহু, রাইট? নিশ্চয়ই তিনি, ইন্নাহু, সরি আমি এটা বলতে চাই, ইন্নাহু নিশ্চয়ই তিনি। আর একটা হতে পারে ইন্নাহা, এটা আল্লাহর ক্ষেত্রে হবে না, যেহেতু হা হয় না, আল্লাহর ক্ষেত্রে ইউজ করা হয় না। ইন্নাহা এটা হচ্ছে ম্যাসকিউলিন, এটা হচ্ছে ফেমিনিন, এটা আগে আমরা বুঝতে পারি কিনা। ইন্নাহা, ইন্নাহু, নিশ্চয়ই সে পুরুষ, নিশ্চয়ই সে মহিলা। জি, এখন এই হুটা একমাত্র হি হইতে পারে যদি তার আগের, এই হুয়ের আগের লেটারে জের থাকে, তাই না? এই যে রব্বিহি, বিহি,
বিহি অরিজিনালি শব্দ ছিল বিহু ছিল, শব্দটা ছিল বিহু, কিন্তু যেহেতু এর আগে বি এসেছে এটা হবে বিহি। ওকে, preposition is preceded by jet. প্রিপোজিশন তো না ভাই, এটা প্রোনাউন, রাইট, প্রোনাউন প্রিসিডেড বাই জেড। জি, হুর পেশ থাকার কোনো নিয়ম আছে কি না? কোনো কিছু যখন জেড যখন থাকবে না তখন পেশ হবে না, জেড যখন থাকবে অরিজিনালি তো এটা পেশ, আচ্ছা অরিজিনালি তো এটা পেশ যখন থাকে তার আগে কিছু থাকার কোনো কন্ডিশন আছে? না, তার আগের কন্ডিশন হচ্ছে হয় জবর থাকবে না পেশ থাকবে। আচ্ছা, এই যে জবর ইন্না, জেড না থাকলে হলো, জের হলে ওইটা জের হলে হায়ের উপরে জের চলে যাবে, আচ্ছা জেরটা হায়ের উপরে। এখন আমরা যদি এই রুলটা বোঝার চেষ্টা করব, এই রুলটা আমরা কোথায় যদি উদাহরণ পাই তাহলে আসবে, তার আগে আমরা বুঝিয়ে জীবন নাম বলেন যে মাদ সেলহাতুর সুহরা, রাইট? ও এটা হচ্ছে মাদ সিলা আসগরা, মাদ সিলা মানে কানেকশন। আমি বলছিলাম আগে ওয়াসালা সিলাতুল মানে কানেকশন। মাদ সিলা আসগরা মানে লিটল, আর একটা হলো মাদ সিলা আল কুবরা মানে বড়, কাবির থেকে কুবরা। এখন আমরা যদি এমন একটা সিচুয়েশনে আসি যখন এই হায়ের পরে হামজা আসবে, সেই সিচুয়েশনে আমাদের আসতে হবে। উদাহরণ যদি আমি একটু টাইপ করে পাওয়ার চেষ্টা করি, এই আমার কাছে রুলের বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, আমি রুলের বই থেকে নিচ্ছি। মাদ সিলা আল কুবরা, হ্যাঁ পাইছি, ওয়ালাহু আসলামা ইসমুহু আহমদ। পবিত্র কোরআনে সূরা আস-সাফে আল্লাহ বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। এই জায়গাটা আমরা যাব, إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَمُبَشِّرًا بِرَسُولٍ। এইখান থেকে আমরা এটা দেখাবো। সূরা আস-সাফের নাম্বারটা হলো সূরা আস-সাফ, কোথায় গেল? এই যে আস-সাফ। আমার ওয়েবসাইটটা হয়তো দেখতেছেন নাকি? জি, দেখা যাচ্ছে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ইয়া বানি, এখানে আমরা তো এই রুলগুলো অলরেডি বুঝে ফেলছি যে কেন ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম হামলা মুবাশশিরা হবে, মুবাশশিরাম হবে না, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আমি হাইলাইট করব, ইসমুহু পরে হামজা আসছে, দেখেন এই যে হামজা আসছে, ইসমুহু ছিল, শব্দটা ছিল ইসমুহু, ইসমুহু, রাইট? তো মুহু থাকলে তো একটা ওয়াও এমনি আসবে, তাই না? যেহেতু ইসমুন মানে নেম, হু মানে হিজ নেম, হু মানে হিজ, তাহলে হিজ নেম হু, কিন্তু তারপর আবার আহমদের আলিফ, তাহলে কি হলো? বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ওই যে 3 থেকে 4 আয়াতটা। আরেকটা উদাহরণ আমরা অন্য আরেকটা জায়গা থেকে পবিত্র কোরআনে আনার চেষ্টা করব।
সিলাতুল কুবরা আমরা খুঁজতেছি ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা একটা আয়াত আছে কোথায় আমি জানি না আমি খুঁজে বের করার চেষ্টা করব ইন্না হাযিহি উম্মাতুকুম এই যে পাওয়া গেছে আপনারা হয়তো দেখতেছেন সরি মুছে দিলাম আবার লিখতেছি দুইটা জায়গায় আমরা এই উদাহরণটা পেলাম ইন্না হাযিহি অরিজিনালি এই হিয়ের পরে শুধু এই ইয়াটা ছিল কিন্তু তারপরে এই পরে আলিফ আসার কারণে উম্মাতুনের আলিফ আসার কারণে উপরে একটা ঢেউ খেলানো সাইন এসেছে যেখানে 4 আলিফ 3 থেকে 4 আলিফ টান হলো এই নরমাল এই মাত্রা ওরা একটু লিমিটেড রাখছে দেখি এটা নিচে রাখছে কিন্তু নরমালি তো একটু বড় হয় উপরে 4 আলিফের জন্য কোনটা নিচে আসছে সাইনটা ইয়ার উপরে হ্যাঁ হ্যাঁ উপরে যে এই যে এটা তো এটা ওরা একটু লিমিটেড রাখছে তার মানে কোনো নরমালি 4 আলিফ আমরা দেখি ঢেউ খেলানোটা উপরে থাকে বড় থাকে উপরে থাকে হ্যাঁ উপরে থাকে কিন্তু উপরে এটা এখানে কেন দিচ্ছে কারণ হচ্ছে যে এটা ওই যে সিলাত এটা শুধু হায়ার কারণে আসছে এটা শুধু হায়ার কারণে আসছে তাই না তো হায়ার নিচে তো অ্যাকচুয়ালি এটা তো কোনো আবার দেখলাম যে 10 মিনিট পরে শেষ হয়ে যাবে তাহলে আমরা এখানে ক্লোজ করব একটা মেসেজ পেলাম যে 10 হায়ার পরে তো ইয়া আসলে একটা টান হওয়ার কথা ছিল তাই না কিন্তু ইয়াটা তো লিখতে পারতেছে না সেই কারণে ইয়াটা একটা সাইনের মাধ্যমে দিয়েছে সেই ইয়ার উপরে ওরা এই 4 আলিফের সাইনটা দিয়েছে এটা ওদের একটা লেখার স্টাইল হিসেবে আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে এটা একটা রুলের কারণে এসেছে এই এখানে দেখেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাম ওয়াহিদা এটা আমরা একটা মদের রুল পেলাম লাস্ট একটা উদাহরণ দিব ওয়ালাহু আসলামা এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সূরা আলে ইমরান এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাহলে প্রশ্ন জুলাল ভাই প্রশ্ন করলেন ডাক্তার সাহেব এই যে দেখেন এইখানেও কিন্তু ওয়ার উপরে ওরা এই ঢেউ খেলানোর সাইনটা দিয়েছে তো বেসিক্যালি আমরা যারা মানে আমি এই ঢেউ খেলানোর সাইন থাকলেই হচ্ছে জি 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 এটা পড়বো কিন্তু এটা কারণটা আমরা বলতেছি ওটা থাকলেই পড়বো রাইট এই তাজবিদ শেখার 3টা লেভেল আছে একটা লেভেল হচ্ছে বেসিক লেভেল ভেরি বেসিক লেভেল মানে হলো আমরা কোনো রুল জানি না কারণ জানি না কিছু জানি না সাইন গুলো আমরা শিখব সাইন দেখে পড়বো আর একটা হচ্ছে বেসিক লেভেল যেখানে আমরা আছি বর্তমানে আমরা আছি বেসিক লেভেলে মানে হচ্ছে আমরা রুল শিখতেছি না কিন্তু আমরা ব্রিফলি কারণটা এক্সপ্লেইন করতেছি আর সাইন গুলো শিখতেছি আর একটা আছে বলেন ইন্টারমিডিয়েট লেভেলে তারা হয়তো ইগুলা শেখাবে কি বলে নামগুলো শেখাবে যেমন এইটার পাশে এরকম থাকলে এইভাবে পড়িব এইভাবে থাকলে এইভাবে পড়িব এইভাবে হয়তো আপনি শেখাবেন ডিটেইলস আর একেবারে অ্যাডভান্স লেভেলে আপনাকে প্রত্যেকটা জিনিসের নাম জানতে হবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রুল এখানে অ্যাপ্লাই করব আমি আপনাকে বলি ডাক্তার সাহেবরা যেমন মাঝে মাঝে ওষুধের জেনেরিক নাম ধরে কথা বলেন না মানে আমরা বলি প্যারাসিটামল খাবো নাকি ডাক্তার হয়তো বলে একটা পেইন কিলার দিয়ে দেন মানে পেইন কিলার তো তারপরে এটা ইংলিশ ওয়ার্ড মানে আরো কিছু নাম থাকতে পারে যে অ্যান্টিহিস্টামিন হয়তো বলে একটা অ্যান্টিহিস্টামিন খেলে ঠিক হয়ে যাবে অ্যান্টিহিস্টামিন কি তো জানি না ওই যে ক্ল্যারিটি ও আচ্ছা ক্ল্যারিটি তো আমরা হয়তো এত ডিপে জানি না যে এটার কি নাম কি রুল কিন্তু অন্যান্য জায়গায় যারা তাজবিদের পড়াচ্ছে তারা কিন্তু এইটার রুল আপনাকে শেখাবে যে এইটার কি নাম ওটার কি নাম আমি
যে ওটা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট আমাদের টার্গেট তো এই যে বেসিক থেকে অ্যাডভান্স যাওয়া, তাই না? জি জি আমরা আগে আমরা সেজন্য আগে আমাদের শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, পড়তে হবে, এটা নিশ্চিত করার জন্য আমরা অ্যাডাল্ট লার্নার, সেজন্য খুব বেশি নামের দিকে আমরা যাচ্ছিলাম না। এই নামটা হলো মাদসিলা আল কুবরা, মাদসিলা আল কুবরা, মাদসিলা আল কুবরা। সুগরা কোনটা গেল? সুগরা হলো যেটা হামজা নাই, যেটা সুগরা। ও আচ্ছা আচ্ছা সুদা কালিফ। কুবরাতে 3 থেকে কুবরাতে 3 থেকে 4 আলিফ যদি পরে, এই যে আলিফের পরে যেরকম হামজা তেমনি হুয়ের পরে যে হামজা থাকে। আমি এই মুহূর্তে স্টপ করতে চাচ্ছি এই জন্য যে আমাদের হাতে আসলে বেশি সময় নাই। নেসার ভাইকে অনুগ্রহ করে বাকি অংশটা কথা বলার জন্য, যে আমরা রোজার পরে কবে আমরা জাযাকাল্লাহু খাইরান নোমান ভাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখলাম আজকে। আল্লাহ তাআলা এই সময়টুকু কবুল করুন। আমাদের আগামী সেশনটা পরে শনিবার, কিন্তু এটা হবে 30শে রমজান অথবা ঈদের দিন। এই দিন আমরা স্কিপ করব কিনা, যদি রমজান থাকে আর কি। ঈদ হলে তো আর সেশন হবে না, কিন্তু যদি এটা লাস্ট রমাদান হয় তাহলে কি আমরা সেশনটা করব কিনা? নোমান ভাই আমি अवेलेबल আছি, এখন বাকি সবাই মনে হয় যে